বয়স 40 পেরোলেই এই কথাগুলো মেনে চলবেন, না হলে বৃদ্ধাবস্থা আপনার অবস্থা হতে পারে খুবই শোচনীয়। 1 নাম্বার, নিজের সারা জীবনের অর্জিত অর্থ এবং পৈতৃক সম্পত্তি নিজের কাছে রাখুন। অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারো নামে করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না। 2 নাম্বার, নিজের সন্তানেরা যদি বলে যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে, তাদের এই কথার উপর ভরসা করে থাকবেন না, কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারবে না। 3 নাম্বার, বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটা স্থায়ী জায়গায় রাখুন, যাতে আপনি একটি স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন। 4 নাম্বার, বছরে অন্তত একবার হলেও নিজের জীবন সঙ্গিনীকে নিয়ে কোথাও বেরিয়ে আসুন, এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে। 5 নাম্বার, নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন। বৃদ্ধ অবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া এবং কারো থেকে সম্মান পাওয়ার কথা চিন্তাও করবেন না। 6 নাম্বার, শুধুমাত্র ওই সমস্ত মানুষদেরকেই নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রশ্নবিদ্ধ করে, অর্থাৎ যারা আপনাকে সত্যি ভালোবাসে। 7 নাম্বার, কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না এবং কারো থেকে কোনো প্রত্যাশাও রাখবেন না। 8 নাম্বার, সবার কথা শুনবেন, কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন। 9 নাম্বার, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। ছোটখাটো শারীরিক সমস্যা বিচলিত হবেন না, কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতেই থাকবে। 10 নম্বর, প্রার্থনা করবেন কিন্তু ভিক্ষা চাইবেন না, এমনকি ঈশ্বরের কাছেও না। ঈশ্বরের কাছে যদি কিছু চাইতেই হয় তাহলে শুধু চাইবেন ক্ষমা এবং সাহস। 11 নম্বর, নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন। মন প্রফুল্ল রাখবেন এবং পরিবারের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। 12 নম্বর, যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপমুক্তভাবে জীবন কাটাবেন। 13 নম্বর, জীবনে স্থায়ী বলতে কিছু হয় না, নিজের চিন্তাধারাও না, তাই এই কথার উপর বিশ্বাস রাখবেন। 14 নম্বর, নিজের সামাজিক দায়িত্বগুলো রিটায়ারমেন্ট এর মধ্যেই পূরণ করুন। মনে রাখবেন, যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচতে শুরু করছেন ততদিন আপনি মৃত। 15 নম্বর, নিজের সন্তানদের কোনো বিষয় নিয়ে নাক গলাবেন না, তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন এবং আপনি আপনার মতো করে বাঁচুন। সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে, কারণ মায়ের সম্পর্কটা তো সবার থেকে 10 মাস 10 দিনের বেশি। যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান তাহলে এই দুটি কাজ করা বন্ধ করুন। 1, অন্যকে দেখানোর জন্য অর্থাৎ শো অফ করার জন্য টাকা খরচ করবেন না। 2, প্রতি মাসে আপনার আয় থেকে কিছু হলেও আপনাকে সেভিংস করতে হবে।